ক্রিপ্টো এয়ারড্রপে যারা নতুন যুক্ত হয়েছেন, যারা বিভিন্ন টেলিগ্রাম বট নিয়ে কাজ করছেন, সারাদিন ট্যাপ ট্যাপ করে যাচ্ছেন বা যে কোনো টাস্ক করে যাচ্ছেন, ব্লাম, ডগস তো কমপ্লিট হয়ে গেছে, হ্যামস্ট্রো হয়ে গেল। তো সেই রকম এই কাজগুলো যে আমরা করছি, এখান থেকে কিভাবে প্রফিট করব, শুধুমাত্র যে ট্যাপ ট্যাপ করে গেলেই হবে এটা তো নয়, এটাকে আমাদেরকে উইথড্রল করতে হবে, কোথায় নিতে হবে, কিভাবে ট্রানজাকশন করব, বা অন্যান্য যে সমস্ত এয়ারড্রপগুলো ইন ফিউচার আসবে সেখানে কিভাবে পার্টিসিপেট করব, এইগুলো যারা খোঁজার চেষ্টা করছেন, যারা খুব নতুন, একেবারে নতুন ইউজার, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেব, হয়তো একটু লেন্দি ভিডিও হতে পারে, যে ক্রিপ্টো এয়ারড্রপ থেকে প্রফিট করতে গেলে আমাদেরকে যে সমস্ত কাজগুলো রেডি করে রাখতে হবে, যে সমস্ত ওয়ালেট, এক্সচেঞ্জ, বা কিভাবে আমি একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করব, সেখান থেকে প্রফিট করব। আমি একটা এক্সাম্পল দিই। আমরা যদি খুব ভালোভাবে দেখি, কিছুদিন আগেই দেখব ডগসের পেমেন্ট আমরা পেয়েছি। সেই ডগসের পেমেন্টে দেখা যাবে বেশিরভাগই জনই দেখা যাচ্ছে $50 প্রফিট আর্ন করেছে, বা সেখান থেকে একটু বেশি যদি হয় সেটা $80 প্রফিট আর্ন করেছে পার অ্যাকাউন্ট। আমরা অনেকেই খুশি যারা নতুন, কিন্তু যারা এখানে অনেক পুরনো ইউজার, অনেক আগে থেকে ক্রিপ্টো এয়ারড্রপ সম্পর্কে জানে, তারা কিন্তু কেউ এই প্রফিট আর্ন করেনি, তারা অনেক বেশি প্রফিট আর্ন করেছে। কিন্তু আমরা টেকনিক জানি না, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে নতুন, আমরা জানি না যে এটা অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত। আমি যদি বলি, এখান থেকে অনেকেই দেখা যাবে $1,000 থেকে $5,000 পর্যন্ত প্রফিট আর্ন করেছে শুধুমাত্র ডগস থেকে। ক্যাটি টোকেন যদি আমরা দেখি, আমরা অনেকেই খুব অনুৎসাহিত হয়ে গেছি যে ক্যাটি টোকেন খুব বেশি দেয়নি। ক্যাটি টোকেনে অনেকে প্রচুর ইনভেস্ট করে দিয়েছে। আমার জানা অনেকেই 40K 50K ইনভেস্ট করেছে, কিন্তু যে টোকেন পেয়েছে সেটা 100টা টোকেন পেয়েছে, বা 120টা, খুব বেশি হলে কেউ কেউ 200টা টোকেন পেয়েছে। $1 করে দাম অ্যাভারেজ, সেক্ষেত্রে কিন্তু তার সেখানে লাভ হবে না। তো এইগুলো হওয়ার কারণ কি, এইগুলো আমাদেরকে জানতে হবে। এই সমস্ত প্রবলেমগুলো তারাই ফেস করেছে যারা এই ক্রিপ্টো এয়ারড্রপে একদম নতুন। নতুন ইউজার হলে কিছু প্রবলেম ফেস করেছে, সেইগুলোকে আমাদেরকে তাড়াতে হবে। কিভাবে হবে বা কিভাবে আমরা প্রফিট বেশি করব সেটা আমাদেরকে জানতে হবে। আবার এই ক্যাটি টোকেনেই অনেকে $1,000 উপরে প্রফিট করেছে। এরাও কিন্তু নর্মাল ইউজার, কিন্তু এরা কি করেছে, এরা এই ক্রিপ্টো এয়ারড্রপ মার্কেটে অনেক আগে থেকে রয়েছে, এরা জানে টেকনিকগুলো যে এখানে প্রফিট কিভাবে হয়। একটা এক্সাম্পল দিই, ডগস যদি আমরা প্রথমে দেখি, পার ওয়ালেটে আমি ধরে নিলাম $50 করে প্রফিট। আমি যদি এখানে 50টা ওয়ালেট করতাম, 50টা ওয়ালেট, এবার কারো মনে হতে পারে আমার 50টা টেলিগ্রাম তো নেই, তাহলে আমি 50টা ওয়ালেট কিভাবে বানাবো? তারও কিন্তু টেকনিক রয়েছে। কোনো মোবাইল নাম্বার আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে না। আমরা হয়তো আমাদের পরিচিত যারা রয়েছে সেখান থেকে খুব বেশি হলে 10টা বা 15টা হয়তো আমরা অ্যারেঞ্জ করতে পারবো, কিন্তু তার বেশি তো সম্ভব নয়। কিন্তু তার টেকনিক রয়েছে, এইগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে সেখান থেকে আমরা টেলিগ্রাম যদি ওপেন করতাম 50টা, প্রতি ওয়ালেটে $50, তাহলে 5×5 = 25, আমাদের এখানে $2,500 প্রফিট হতো। ঠিক এইভাবেই কিন্তু অন্যান্য ইউজাররা এই পরিমাণ, বিশাল পরিমাণে প্রফিট আর্ন করেছে। টেকনিক যারা নতুন ইউজার তারা কিন্তু জানে না, বা অন্যান্য যে সমস্ত এয়ারড্রপগুলো আসবে সেই এয়ারড্রপগুলো কিভাবে করব, এখন যেগুলো আসছে একটার পর একটা, টন কিপার নিয়ে অনেকে সমস্যায় পড়েছে যে ট্রানজাকশনগুলো কিভাবে হয়। তো সেই সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিও হবে, যেখানে ক্রিপ্টোর যারা একদম নতুন ইউজার, যারা ক্রিপ্টো এয়ারড্রপ শুরু করতে চাইছে, তাদের জন্য A to Z থাকবে আজকের ভিডিওতে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন যেমন টেলিগ্রাম বটের কাজ খুব চলছে, ম্যাক্সিমামটাই টন কিপারের হচ্ছে, টন কিপার ওয়ালেটে। তো পরবর্তীতে দেখা যাবে টন কিপারের থেকে অন্যান্য ওয়ালেটের কাজ বেশি হবে, কারণ অন্যান্য ওয়ালেটের কাজ বেশি হয় এখানে টন কিপারের থেকে। রিসেন্ট টন কিপারের পেজ বলে আমরা টন কিপারটা পাচ্ছি। তো যে কাজটা আমাদেরকে করতে হবে, প্রথমত আমাদেরকে টার্গেট নিতে হবে, আমাদেরকে টার্গেট ফিক্সড করতে হবে যে আমরা কতগুলো অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবো। আমি বলবো প্রত্যেককেই 10টা অ্যাকাউন্ট রেডি রাখতে। সমস্ত কিছু এখানে আমাদেরকে রেডি করতে হবে। কি কি আমি সব বলে দিচ্ছি। কারণ 10টা অ্যাকাউন্ট যদি আমরা দেখি, প্রতি ওয়ালেটে $10 করে যদি আমরা প্রফিট পাই, $10 খুব কম, কিন্তু 10টা অ্যাকাউন্ট যদি আমরা হ্যান্ডেল করতে পারি তাহলে প্রতি টাস্ক
থেকে, অর্থাৎ প্রতি এয়ারড্রপ থেকে $100 মিনিমাম আমাদের প্রফিট হয়ে যাবে। যদিও এটা কম, যদি এটা বেশি হয়, যদি পার ওয়ালেটে $100 দেয়, তাহলে 100 × 10 $1000 প্রফিট হবে যে কোনো একটা এয়ারড্রপ থেকে। তাহলে নাম্বার ওয়ান আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমাদেরকে মাল্টিপল অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। মাল্টিপল অ্যাকাউন্ট। এখন কথা হলো যে একই মোবাইলে এটা কি সম্ভব? আমাদের 10টা অ্যাকাউন্টের জন্য কি 10টা মোবাইল দরকার? কখনোই নয়। আমরা একটা মোবাইল থেকে করতে পারবো, কিন্তু রুলস ফলো করতে হবে কিছু। একটা ক্লোন অ্যাপ রয়েছে, বিভিন্ন ধরনের ক্লোন অ্যাপ পাওয়া যায়। আমরা দেখা গেল টেলিগ্রামের 10টা টেলিগ্রামের 10টা ক্লোন আমরা বানিয়ে নিলাম। 1, 2, 3, 4, 5 এইভাবে 10টা আমরা বানিয়ে নিলাম। আমি 5টা দেখাচ্ছি এখানে বোঝানোর জন্য। আমি 5টা টেলিগ্রামের ক্লোন করে নিলাম। ক্লোন করার জন্য ক্লোন অ্যাপ পাওয়া যায়। এখন সেই ক্লোন অ্যাপ সবগুলো কিন্তু ভালো নয়। যেটা ভালো সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। সেখান থেকে সেই ক্লোন অ্যাপ নিয়ে টেলিগ্রামকে ক্লোন করে নিতে হবে। ওকে, আমি 5টা ক্লোন করলাম, বোঝানোর জন্য আমি 5টা বলছি। আমি দেখা গেল ব্লাম ডাউনলোড করেছি। আমি ফার্স্ট যে টেলিগ্রামটা আমাদের ক্লোনে ছিল সেই টেলিগ্রাম ওপেন করব, ব্লামটাকে ওপেন করব, ব্লামের সমস্ত টাস্ক কমপ্লিট করে নিলাম আজকের জন্য। যখন এই কাজটা কমপ্লিট হলো, আমরা সেই টেলিগ্রামটাকে পুরোপুরি ক্লোজ করে দিলাম এবং আমার মোবাইল ফ্লাইট মোড অন অফ করে দিতে হবে। একবার বা দুবার বা তিনবার আমরা ফ্লাইট মোড অন অফ করব। অন অফ করার পরে সেকেন্ড অ্যাকাউন্ট অর্থাৎ সেকেন্ড টেলিগ্রাম ওপেন করব। সেই সেকেন্ড টেলিগ্রামে ব্লামের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নিলাম আজকের। তারপর আবারও সেই টেলিগ্রাম বন্ধ করার পর ফ্লাইট মোড অন অফ করব এবং তৃতীয় টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করব, সেখানেও টাস্ক কমপ্লিট করব, তারপরে ক্লোজ করব, তারপর ফ্লাইট মোড অন অফ করব এবং নেক্সট 4 নম্বর অ্যাকাউন্ট ওপেন করব টেলিগ্রাম, সেখানে কাজগুলো করব। ঠিক এইভাবে আমাদেরকে করে যেতে হবে। মনে রাখতে হবে কোনো একটা অ্যাকাউন্টে কাজ করার পর, সেটা ক্লোজ করার পর মাস্ট ফ্লাইট মোড অন অফ করতে হবে। ফ্লাইট মোড অন অফ করে নিতে হবে, তারপরেই নেক্সট অ্যাকাউন্ট আমরা ওপেন করতে পারবো। তা না হলে কিন্তু এটা যে নেটে আমরা কাজ করলাম তার যে আইপি, সেকেন্ড অ্যাকাউন্টের আইপি একই হয়ে যাবে। যদি একই হয়ে যায় তাহলে কিন্তু দুটো অ্যাকাউন্টে ব্যান করে দিতে পারে বা কোনো প্রফিট দিতে পারে না। এটা অ্যাকচুয়ালি কিন্তু এক অন টাইপ অফ চিটিং, কিন্তু যেটা আমরা কোম্পানির সঙ্গে চিট করে নিচ্ছি। কিন্তু কোম্পানি কিন্তু এখানে এটা বুঝতে পারবে না, যেহেতু আইপি আলাদা হয়ে যাচ্ছে। কারণ ফ্লাইট মোড অন অফ করলেই কিন্তু আইপি চেঞ্জ হয়ে যায়। এখন বিষয় হলো আমি ফ্লাইট মোড অন অফ করবো, কিন্তু যদি সেম ওয়াইফাই, আমি আমার বাড়িতে হয়তো ওয়াইফাই কানেকশন রয়েছে, ভালো স্পিড পাবো, সেই জন্য ওয়াইফাইয়ের মাধ্যমে কাজগুলো করছি, সেটা কিন্তু করা যাবে না। এই কাজগুলো মাল্টিপল অ্যাকাউন্টের কাজ করলে সেটা মোবাইল নেটেই করতে হবে, কোনো রকম ওয়াইফাইয়ে করা যাবে না সেক্ষেত্রে। কারণ একটা ওয়াইফাইয়ের আইপি একই হয়, আমরা সেটা যতবারই ফ্লাইট মোড অন অফ করি তাতে কোনো ইফেক্ট পড়ে না। সুতরাং ওয়াইফাইয়ে কাজ করা যাবে না। তাহলে কিভাবে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট হ্যান্ডেল করব সেটা বুঝলাম। যে ক্লোন অ্যাপ পাওয়া যায় সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দেব, সেখান থেকে সেই অ্যাপস ডাউনলোড করার পর টেলিগ্রামকে আমরা ক্লোন করে নিতে পারবো এবং সেই নিয়ম যে বললাম সেই নিয়ম আমাদেরকে ফলো করে যেতে হবে। যদি আমরা 10টা অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারি, যে কোনো জায়গা থেকে ভালো একটা প্রফিট পাবো। যখন এটাতে আমরা অভ্যস্ত হব তারপরে আমরা 20টা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবো এবং 20টা অ্যাকাউন্টকে হ্যান্ডেল করব। হঠাৎ করে যদি খুব ভালো একটা প্রজেক্ট চলে আসে, দেখা গেল টাস্ক খুব কম, ডেলি টাস্ক জাস্ট 1 মিনিটের টাস্ক, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি টেলিগ্রাম অনেকগুলো থাকে, দেখা গেলো 50টা টেলিগ্রাম আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে $10 করেও যদি দেয়, আমরা যদি 50টা অ্যাকাউন্ট হ্যান্ডেল করি তাহলে ফ্রিতে $500 আমরা পেয়ে যাব। এই হিসেবে আমাদেরকে এগোতে হবে। একটা অ্যাকাউন্ট করে কখনোই এখান থেকে হিউজ প্রফিট যে পাবো এই আশা করা বৃথা, এটা হয় না। আমি প্রথমে বলবো এতগুলো অ্যাকাউন্ট হ্যান্ডেল করা যাবে না, প্রথমে 5টা করে নিতে হবে, তারপর যদি সম্ভব হয় সেটা 10টা করব, এইভাবে আস্তে আস্তে আমরা বাড়িয়ে নেব। ওকে, তাহলে এই ক্লোন অ্যাপের ব্যাপারটা শেষ। নেক্সট যে বিষয়টা বলবো, এখন আমাদের এখানে শুধু টেলিগ্রামের কথা আমি বলেছি, আর কি কোনো অ্যাকাউন্ট দরকার হয়? হ্যাঁ, দরকার হয়। নাম্বার 2 যেটা আমরা বলবো, টেলিগ্রাম যেমন আমরা রাখবো, টেলিগ্রাম আমাদের ইমেল থাকতে হবে। ইমেল যদি আমি 5টা অ্যাকাউন্ট ওপেন করি তাহলে 5টা ইমেল থাকবে, 5টা টেলিগ্রাম থাকবে। তারপরে আমরা এক্স হ্যান্ডেল বানিয়ে রাখবো 5টা,
এবং দেখা গেল যদি কোনো এয়ারড্রপে দরকার হয় এগুলো, ডিসকর্ড ডিসকর্ড এটাকে আমরা ডাউনলোড করে নেব এবং এখানে রেজিস্টার করে রাখবো সমস্ত কিছু, কারণ এইগুলো দরকার হবে। ডিসকর্ডের জন্যও যেমন ফোন নাম্বার দরকার হয়, আবার টেলিগ্রামের জন্যও ফোন নাম্বার দরকার হয়। তাহলে টেলিগ্রাম যদি আমাদের কাছে 10টা থাকে, আমরা ডিসকর্ডও 10টা ওপেন করতে পারবো সেই নাম্বারগুলো দিয়ে। এখন ফোন নাম্বারগুলো কি করে পাবো? যদি আমাদের রিলেটিভ যারা রয়েছে তাদের কাছ থেকে যদি সবগুলো একসঙ্গে করে যদি টেলিগ্রাম পেয়ে যাই আমরা 10টা বা 15টা, খুব ভালো কথা। যদি না হয় তাহলে কিন্তু একটা উপায় রয়েছে, সেইভাবে আমরা সেই কাজগুলো করতে পারবো। সেগুলো আমি পরে জানিয়ে দেবো কিভাবে আমরা মাল্টিপল টেলিগ্রাম, কারণ নাম্বার কালেক্ট না করে নাম্বার কিনে নিয়ে কাজ করা যায়, সেটা পরে আমরা দেখব। ডিসকর্ড, তারপরে আরও অ্যাকাউন্ট হয়, সেগুলো আমাদের পরবর্তীতে যখন টাস্ক আসবে তখন আমরা বুঝতে পারবো যে কোন টাইপের অ্যাকাউন্ট আমাদেরকে বানাতে হবে। যেমন গ্যালাক্সি একটা অ্যাকাউন্ট বানানো হয়, তারপরে জিলে একটা অ্যাকাউন্ট বানানো হয়, তাহলে 5টা জিলে, 5টা গ্যালাক্সি, তারপরে এইগুলো অ্যাকাউন্ট আমাদেরকে বানিয়ে রাখতে হবে। মেনলি আমাদেরকে যেটা বানিয়ে রাখতে হবে এখন, টেলিগ্রাম ইমেল আইডি তো থাকবেই, মাঝে মধ্যে ইমেল আইডি ওপেন করতে হবে। তারপর এক্স এটাও আমরা বানিয়ে নিতে পারবো, ডিসকর্ড এটাও বানিয়ে নিতে পারবো, এবং যখন আমাদের প্রয়োজন হবে বাকি অ্যাকাউন্টগুলো প্রয়োজন অনুসারে একটা একটা করে বানিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা মানে এইগুলোকে আবার একটু মেনটেন করতে হবে, ডায়েরি মেনটেন করতে হতে পারে, বা কোথাও লিখে রাখতে হবে যে 1 নম্বরে আমরা কি ইমেল আইডি ব্যবহার করেছি সেটা নোট করে রাখবো, ইমেল আইডি। তারপরে টেলিগ্রামের ইউজার নেমটা আমরা নোট করে রাখবো, বা কোন মোবাইল নাম্বার দিয়ে খুলেছি সেটা নোট করব। এক্স হ্যান্ডেল কোন ইমেল আইডি দিয়ে খুলেছি সেটা নোট করে রাখবো। তারপর ডিসকর্ড এটা কোন মোবাইল নাম্বার দিয়েছি বা ইউজার নেম কি সেগুলোকে নোট করে রাখবো, এটা 1 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য আমরা লিখে রাখবো এইভাবে 1 2 3 4 5, এভাবে 5টা প্রোফাইল আলাদা করে বানিয়ে রাখবো। যখন 1 নম্বরের কাজ করব তখন 1 নম্বরের যে সমস্ত ইমেল, টেলিগ্রাম, এক্স হ্যান্ডেল, ডিসকর্ড আমরা খুলেছিলাম শুধুমাত্র সেইগুলোকে ইউজ করব, বাকিগুলোকে নয়। যখন এটা কমপ্লিট হয়ে যাবে কাজ, তখন আমরা সমস্ত কাজগুলো বন্ধ করে দিলাম, ফ্লাইট মোড অন অফ করবো, নেক্সট, তারপরে 2 নম্বর কাজে চলে যাব, সেম কাজ করব 2 নম্বরের জন্য। এইভাবে আমাদেরকে কাজগুলো করে নিতে হবে। নেক্সট আমরা যেটা দেখব, এই কাজগুলো করার জন্য আমার বিভিন্ন ধরনের ওয়ালেট দরকার হবে। যেমন টন কিপার আমরা কাজে লাগাচ্ছি, সেই রকম এখানে যেগুলো দরকার হবে আরও অন্যান্য ওয়ালেট রয়েছে, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে মেটামাস্ক। তারপরে আমাদের টন কিপার এখন যেমন খুব দরকার হচ্ছে, তাহলে টন কিপার এটা দরকার হবে। তারপরে দরকার হবে ফ্যান্টম, যদিও এখন ফ্যান্টমের কাজ অনেক কম হচ্ছে এই মুহূর্তে, কারণ এটা সোলানা চেনের একটা ওয়ালেট, এবং সেখানে আগে খুব প্রজেক্ট আসতো, এখন সোলানা চেনের প্রজেক্ট খুব কম রয়েছে। এখন টন কিপারের প্রজেক্ট একটু বেশি আসছে। যখন পরবর্তীতে দরকার হবে তখন আমি বলে দেবো এইগুলো, তখন ডাউনলোড করে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর, এই ওয়ালেটগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে এই যে টন কিপার, মেটামাস্ক বা ফ্যান্টম, এইগুলো সরাসরি প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি, কিন্তু এয়ারড্রপের কাজ করতে গেলে সরাসরি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ঠিক আছে, কিন্তু তার থেকেও অন্যভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। অর্থাৎ ওয়ালেটকে আমরা 2 রকমভাবে ব্যবহার করতে পারি। ওয়ালেটকে 2 রকমভাবে ব্যবহার করতে পারি। 1 নম্বর হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি, আর 2 নম্বর হচ্ছে এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারি। দুটো একই জিনিস, কিন্তু এক্সটেনশন হিসেবে যদি ব্যবহার করি সেটা হচ্ছে বেস্ট, এইটা সবচাইতে ভালো। এখন এক্সটেনশন হিসেবে যখনই আমরা ব্যবহার করব তখন গুগল ক্রমে কিন্তু কাজ করা যাবে না, কারণ গুগল ক্রম এক্সটেনশনকে সাপোর্ট করে না। তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে কিউই ব্রাউজার, আমি বারবার বলি কিউই ব্রাউজার বা ইয়ানডেক্স। এই রকম কয়েকটা ব্রাউজার রয়েছে যারা এক্সটেনশন সাপোর্ট করে। এক্সটেনশন সাপোর্ট করলে যে কোনো কাজগুলো খুব সুবিধা হয়। যখন আমরা মেটামাস্ক বা টনকিপার বা ফ্যান্টমের এক্সটেনশনগুলো ব্যবহার করব এই কিউ ব্রাউজার বা ইয়ানডেক্সে, তখন আমাদের ট্রানজাকশনগুলো খুব তাড়াতাড়ি হবে, সুবিধা হয় অ্যাপ্রুভ করার ক্ষেত্রে। কিভাবে হয় সেটা আমি একটা মোবাইলে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। আসলে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে কাজ তো টনকিপারের মাধ্যমে করছি, সেটা আমরা জানি, কিন্তু এক্সটেনশনের মাধ্যমে কিভাবে করা হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি জাস্ট মেটামাস্ক দিয়ে বলে দিচ্ছি কিভাবে হয়। দেখা গেল আমি একটা
আমি এখানে একটা এয়ারড্রপের পেজ ওপেন করেছি। এই এয়ারড্রপের পেজে কানেক্ট ওয়ালেট বলছে। তাহলে কানেক্ট ওয়ালেট আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা সরাসরি যারা টন কিপারে কাজ করেছে তারা জানে সরাসরি টন কিপারে চলে যাচ্ছে, সেখান থেকে অ্যাপ্রুভ করছি, তারপরে সে কাজটা হচ্ছে। তো এখানে আমি এই যে কাজটা করব এটা কোন ওয়ালেটে করব, আমি কিন্তু এক্সটেনশন হিসেবে ডাউনলোড করে নিয়েছি আগেই, মেটামাস্ক। তো ডাউনলোড কিভাবে করা হয় এক্সটেনশন সেটা আমি একটু বলে দিই। আমি একটা কিউই ব্রাউজার ওপেন করলাম। ওকে, আমরা এখানে লিখব আমি মেটামাস্কে কাজ করতে চাইছি। তাহলে মেটামাস্কের এক্সটেনশন ডাউনলোড করব। যদি টন কিপারে করে টন কিপার এক্সটেনশন ডাউনলোড করব। এটা ফার্স্ট টাইম একবারই করতে হয়, পরবর্তীতে আর করার দরকার হবে না। আমি মেটামাস্ক এক্সটেনশন লিখলাম, মেটামাস্ক এক্সটেনশন। ওকে, সার্চ। এই যে গুগল এখানে লেখা আছে ক্রম ওয়েব স্টোর এবং মেটামাস্ক ক্রম ওয়েব স্টোর, এটাই হচ্ছে মেটামাস্কের এক্সটেনশন। আমরা ক্লিক করলাম এটা। ওকে, ওপেন হয়ে গেছে আমাদের এই যে মেটামাস্ক এবং এখানে দেখাবে অ্যাড টু ক্রোম। এটা কিন্তু আমরা কিউই ব্রাউজারে কাজ করছি। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। ওকে, অ্যাড টু ক্রোম, এটা আমাদের ক্রোমে কিউই ব্রাউজারে এটা অ্যাড হয়ে যাবে। এটা করার জন্য মোটামুটি খুব বেশি হলে 20 সেকেন্ড মতো সময় লাগবে। আমাদের এটা ক্রোমে অ্যাড হয়ে গেছে, আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। এখন এখানে কিন্তু আমাদেরকে মেটামাস্ক আরও ওপেন করতে হবে না কখনোই। এই মেটামাস্ক আমরা কি করে পাবো, এখানে যে থ্রি ডট রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একদম নিচের দিকে যখন যাব সেখানে দেখতে পাবো মেটামাস্ক রয়েছে। আমরা মেটামাস্কে ক্লিক করব, মেটামাস্ক ওপেন হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু কোনো অ্যাপস নয়, এটা অ্যাপস আলাদাভাবে আমরা ডাউনলোড করলেও করতে পারি। আমরা এখানে এগ্রি করে দিলাম। এবার আমরা নতুন ওয়ালেট যদি অ্যাপ্লাই করি, ক্রিয়েট করি, তাহলে ক্রিয়েট। আর যদি আগে থেকেই ফ্রেজ কি থাকে যেটা 12টা ওয়ার্ড যদি কাছে থাকে তাহলে আমরা ইম্পোর্ট করতে পারবো। আমরা যদি নতুন হই তাহলে অবশ্যই ক্রিয়েট এ নিউ ওয়ালেট করব। নিউ ওয়ালেট ক্রিয়েট করলাম, টিক চিহ্ন দিলাম, এগ্রি করলাম। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, টিক চিহ্ন দিলাম। ওকে, যে পাসওয়ার্ডটা দিলাম এটা খুব সিম্পল একটা পাসওয়ার্ড দিলেই হলো, এটা শুধুমাত্র নিজের জন্য। এখানে হচ্ছে সিকিউর মাই ওয়ালেট দরকার নেই, এখানে আমরা এখানে রিমাইন্ড লেটার করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ডেড এটাই করব আমরা, রিকমেন্ডেড যেটা সেটা। ওকে, এখানে কিন্তু আমাদের রয়েছে ফ্রেজ কি। আমরা যখন রিভিলটা করব ফ্রেজ কি, আমাদের ফ্রেজ কি রিভিল হয়ে গেছে। এই যে 12টা ওয়ার্ড, এই ওয়ার্ড আমরা কি করি, এটা সাধারণত স্ক্রিনশট দিয়ে রাখি বা অন্য কোনো মোবাইল থেকে ছবি তুলে রাখি। তো এটা খুব বাজে হ্যাবিট, এটা করা উচিত নয়। কারণ যদি মোবাইল কখনো হ্যাক হয় তাহলে কিন্তু এই ওয়ার্ড সে হ্যাকার পেয়ে যাবে, তাহলে আমার এই ওয়ালেট সে হ্যাক করে নিতে পারবে। সেই জন্য এটা কোনো একটা ডায়েরিতে যদি লিখে রাখা হয় সবচাইতে ভালো হয়। তো আমি এটাকে কপি করব। এটা কপি হলো, কপি করার পর আমি কোনো একটা জায়গায় স্টোর করে নিতে পারি বা ডায়েরিতে নোট করে নিতে পারি। এবং এটা পরপর 12টা ওয়ার্ড থাকবে। এটা দুই ধরনের ফ্রেজ কি পাওয়া যায়, একটা 12টাও থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে 24টাও থাকে। তো সেটা কোনো ব্যাপার নয়, যদি 24টা থাকে তাহলে আমাদেরকে 24টাই নোট করে রাখতে হবে। আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আমরা যে আদৌ লিখেছি কিনা এটা তারা ভেরিফাই করতে চাই, যে 3 নম্বর ওয়ার্ড কী ছিল সেটা লিখতে হবে। 4 নম্বর ওয়ার্ড যেটা আগে দেখিয়েছিল সেটা কী ছিল এখানে লিখতে হবে। 8 নম্বর ওয়ার্ড কী ছিল সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। দিয়ে কনফার্মে আমরা ক্লিক করব। তাহলেই আমাদের এই ওয়ালেট কমপ্লিট, ওয়ালেট রেডি, মেটামাস্কের ওয়ালেট রেডি। আমার একটা রেডি করা ওয়ালেট রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। আমরা যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো। আমি নতুন একটা পেজ নিয়ে নিই। আমি মেটামাস্ক এই থ্রি ডটে ক্লিক করার পর, নিচের দিকে গেলে আমরা এক্সটেনশন হিসাবে দেখতে পাবো। আমরা যদি মেটামাস্ক তারপরে ফ্যান্টম ডাউনলোড করি, আরও যদি টন কিপার ডাউনলোড করি এক্সটেনশন, তাহলে এখানে পরপর দেখাবে মেটামাস্ক, ফ্যান্টম, টন কিপারের সবগুলোই দেখাবে। আমি মেটামাস্ক ওপেন করতে চাইলাম, ক্লিক করে দিলাম, মেটামাস্ক আমার ওপেন হয়ে যাবে। আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে দরকার ছিল, আমি একটু আগে খুলেছি বলে পাসওয়ার্ড আমার প্রয়োজন হলো না। আমার এখানে ওয়ালেট পুরোপুরি দেখাবে।
এবার কি হবে, আমি যখন এয়ারড্রপের কাজগুলো করব সেখানে কিন্তু মেটামাস্ক ব্যবহার করাটা যদি কেউ না জানে তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারা যাবে যে যে কোনো এক্সটেনশন কিভাবে আমরা ব্যবহার করব। আমি একটা এয়ারড্রপের পেজ ওপেন করে রেখেছি। দেখা গেলো ওয়ালেট কানেক্ট করতে হবে, এখানে বলেছে ওয়ালেট কানেক্ট, আমি ক্লিক করলাম। এখানে অপশন দেখাচ্ছে মেটামাস্ক। এখানে কিন্তু মেটামাস্ক ছাড়াও অন্য কিছু থাকতে পারে। গেটে ওয়ালেট, আমার ওয়ালেট রয়েছে, আমি এখানে ক্লিক করলাম গেট এ ওয়ালেট। আমার ওয়ালেট রয়েছে তবুও কিন্তু এটা ডিটেক্ট করতে পারছে না। যাই হোক, আমি পেজটাকে একবার রিফ্রেশ করে নেব। ওকে, আমার এখানে ওয়ালেট ডিটেক্ট করতে পারছে না। তাহলে কি করা উচিত আমাদের, আমরা এটাকে ডেস্কটপ মোড করে নেব একবার, কারণ অনেক কাজ রয়েছে যেগুলো নর্মাল মোডে কমপ্লিট হয় না, ডেস্কটপ মোড করার প্রয়োজন পড়ে। তো আমি এটা ডেস্কটপ মোড করে নিলাম। কানেক্ট ওয়ালেট, আমাদের এখানে মেটামাস্ক কিন্তু এবার ডিটেক্ট করতে পেরেছে, ইনস্টলড লেখা দেখাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে যখন দেখবো যে কাজ হচ্ছে না, তখন কিন্তু আমরা ডেস্কটপ মোড করার পর কাজগুলো করব। মেটামাস্কে ক্লিক করলাম, ওপেনিং মেটামাস্ক, আমরা থ্রি ডটে ক্লিক করলাম। আমরা এখানে মেটামাস্ক দেখছি, এখানে কিন্তু একটা ওয়ান লেখা দেখাচ্ছে গ্রিন কালারে। এটা মানে বোঝাচ্ছে আমি এখানে যদি ক্লিক করে এখানে দাঁড়িয়ে থাকতাম, এটা কোনোদিনও কিন্তু অ্যাক্টিভ হবে না, এটা কখনোই কানেক্ট হবে না। এটা হচ্ছে কম্পিউটারে করলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে বা পপ আপ নোটিফিকেশন চলে আসবে, কিন্তু এখানে কিন্তু আসবে না মোবাইলে। মোবাইলের জন্য আবার কোনো একটা কাজ করার জন্য ক্লিক করলাম, তারপর থ্রি ডটে যেতে হবে এবং মেটামাস্ক এক্সটেনশনের কাছে দেখতে হবে কোনো নোটিফিকেশান এসেছে কিনা। এটা মানে বোঝাচ্ছে একটা নোটিফিকেশান এসেছে। আমি এই মেটামাস্ক আবার ক্লিক করব, মেটামাস্ক ওপেন হবে এবং এখান থেকে আমাদেরকে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করে দিতে হবে। এই যে নেক্সট, ওই যে নোটিফিকেশানটা এসেছিল সেটা কিন্তু এই যে হেমি এক্স ওয়াই জেড এর সঙ্গে কানেক্ট হওয়ার জন্য কনফার্ম করলাম। আমার এটা কানেক্ট হয়ে গেল, কমপ্লিট। এই পেজটার কিন্তু এখন আর কোনো কাজ নেই, আমি আবার ওই পেজে চলে যাব। এইগুলো আমাদের আর দরকার নেই, এখন সবগুলোকে তাড়িয়ে দিলাম, এই পেজে চলে এলাম। এটা আমার কানেক্ট হয়ে গেছে, রিফ্রেশ করলে এটা আমার দেখিয়ে দেবে যে এটা কানেক্ট। ওকে, আমি আরেকবার দেখছি এটা। নেক্সট, কনফার্ম, অ্যাপ্রুভ, অ্যাডিং নেটওয়ার্ক, এটা এখনো, আচ্ছা ওকে হয়ে গেছে অ্যাডিং নেটওয়ার্ক। আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করলাম, ব্যাস কমপ্লিট। এই যে হেমি সেপোলিয়া, আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এবং আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে শো হচ্ছে। তার মানে জানতে হবে এটা কানেক্ট হয়ে গেছে। এবার এখানে যে সমস্ত ট্রানজাকশনগুলো আমি করবো, আমি একটা ট্রানজাকশন করে দেখাই। আমি এখানে যখন কেউ কাজগুলো করবে নিজে বুঝে যাবে যে আমি কি কাজ করছি, সেটা যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যে কোনো টেস্টনেটের কাজ করতে গেলে তারা নিশ্চয়ই জেনে যাবে যে এই কাজগুলো কিভাবে হচ্ছে। আমি সামান্য পরিমাণ ইথেরিয়াম নিয়ে একটা ট্রানজাকশন করছি, আমি ডিপোজিটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ডিপোজিটে করার জন্য রং নেটওয়ার্ক দেখাচ্ছে আমাকে, তাহলে এটাকে আমরা কানেক্ট টু সেপোলিয়া করে দিলাম। যারা নতুন তারা এটা বুঝতে পারবে না। আবার নোটিফিকেশান চলে এসেছে এখানে, আমি এখানে ক্লিক করলাম কিন্তু এখান থেকে কোনো কিছু আসছে না। যখনই আসছে না আমি ক্লিক করার পর একটু ওয়েট করেই সঙ্গে সঙ্গে এখানে গিয়ে মেটামাস্ক দেখবো এক্সটেন্ড নোটিফিকেশান এসেছে কিনা। চলে এসেছে, ক্লিক করব, ওপেন হবে, এখান থেকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে। সুইচ নেটওয়ার্ক, আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আবার চলে গেলাম এখানে, আমার রং নেটওয়ার্ক যেটা লেখা ছিল সেটা কিন্তু চলে গেছে। এর ডিপোজিটের অপশানও ঠিকঠাক হয়ে গেছে, আমি এটা লিখে দিয়েছি 0.1, ডিপোজিটে ক্লিক করলাম, আমার এটা ডিপোজিট হবে। এবার এখানে কিন্তু আমাকে এই ডিপোজিটে ক্লিক করলাম মানে একটা ট্রানজাকশন করার চেষ্টা করছি আমি একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে, মানে এখানে আবার মেটামাস্ককে কনফার্ম করতে হবে। তাহলে মেটামাস্কে নিশ্চয়ই একটা নোটিফিকেশন আসা উচিত, এটা অটোমেটিক আসবে না, আমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং নিচে গিয়ে দেখতে হবে মেটামাস্কে কোনো নোটিফিকেশন এসেছে কিনা। ক্লিক করব, দেখতে পাচ্ছি চলে এসছে, আগেই দেখিয়েছে 1 নম্বর। এখানে আমরা কনফার্মে ক্লিক করব। এখানে যদি আমার এখানে সেপোলি এটিএইচ নেই, তার জন্য এই কনফার্ম অপশনটা আসবে না, একটু ফান্ড থাকলে এটা কনফার্ম অপশন চলে আসতো, তাহলে আমরা কনফার্ম করে দিতাম, কনফার্ম হয়ে যেত। ব্যাস, এই হচ্ছে আমাদের এটা কাজ। মেটামাস্ক বা টনকিপার বা ফ্যান্টম যে কোনো ওয়ালেট এক্সটেনশন হিসেবে যদি ব্যবহার করি, তাহলে এটা কোনো কাজ করার পর যখন কোনো একটা ট্রানজাকশন করতে যাচ্ছি
তখন আমাদের সেখানে ওকে করার পর 3 ডটে ক্লিক করার পর নিচে গিয়ে দেখতে হবে কোনো নোটিফিকেশন এসেছে কিনা, সেটা ক্লিক করার পর সেটাকে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে, তবেই কিন্তু সেই কাজ হবে। সেটা যখনই কাজটা কমপ্লিট হয়ে গেল আমি এটা রিজেক্ট করে দিলাম, কারণ এটা কনফার্ম হবে না যেহেতু গ্যাস ফিজ হিসেবে নেই কিছু। আচ্ছা, আবার সেই পেজে আমরা রিটার্ন চলে যাব, সেই কাজ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা কাজগুলো করতে পারবো যে কোনো এক্সটেনশনে। তো যারা নতুন তাদের জন্য আমি এটা বলে দিলাম, যাতে পরবর্তীতে যে কোনো এয়ারড্রপের কাজ করতে সুবিধা হয়। নেক্সট যে বিষয়টা আমি যাব সেটা হচ্ছে যে ওয়ালেট আমরা যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। এই মেটামাস্ক, টনকিপার বা ফ্যান্টম, এখানে তো আইএনআরে কনভার্ট করতে পারবো না। আমরা যে প্রফিটগুলো পাবো সেইগুলো আইএনআরে কনভার্ট করতে গেলে বা এগুলোর মাধ্যমে এখান থেকে সোয়াইপ করে আমরা অন্য কয়েন কিনতে পারবো সোয়াইপ করে, কিন্তু তার থেকে বেশি সুবিধা হয় যদি আমরা কোনো একটা এক্সচেঞ্জ ব্যবহার করি। তো 5 নম্বর আমাদেরকে এক্সচেঞ্জ ব্যবহার করতে হবে। তো তার জন্য আমাদের কি কি দরকার? বাইন্যান্স এক্সচেঞ্জ আমরা ব্যবহার করতে পারি, আমরা বিটগেট ব্যবহার করতে পারি, তারপরে বাইবিট ব্যবহার করতে পারি যদিও, তারপর ওকেএক্স ব্যবহার করতে পারি, তারপর এমএক্সি ব্যবহার করতে পারি। তো এখানে বাইবিট, ওকেএক্স, এমএক্সি এগুলো এই মুহূর্তে ইন্ডিয়াতে ইলিগ্যাল। বাইন্যান্সটা এই মুহূর্তে ঠিক আছে, চালানো যাবে। তো যাই হোক, কোনটা লিগ্যাল কোনটা ইনলিগ্যাল সেটা সেইভাবে আমাদেরকে একটু বিবেচনা করে ব্যবহার করতে হবে। তো এই এক্সচেঞ্জগুলো আমাদের দরকার হবে। এক্সচেঞ্জ মানেই কিন্তু সেগুলোতে কেওয়াইসি মাস্ট, কেওয়াইসি করতেই হবে আমাদেরকে। যদিও এখন এই মুহূর্তে ওকেএক্স কোনো কেওয়াইসি দিচ্ছে না ইন্ডিয়ান ইউজারদের জন্য। হয়তো পরবর্তীতে দেবে বা আদৌ দেবে কিনা সেটা পরে দেখা যাবে। তো ম্যাক্সিমাম এক্সচেঞ্জ আমাদেরকে ডাউনলোড করে কেওয়াইসি করে রাখার চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। প্রত্যেকটা এক্সচেঞ্জের লিঙ্ক, সেখান থেকে ক্লিক করেও কাজ করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে সরাসরি ডিএম করলেও আমি সেখানে রিপ্লাই দেব। ওকে, এইটুকু কাজ আমাদেরকে করে রাখতে হবে এইগুলোর জন্য। নেক্সট যে কাজটা আমি বলবো, যখন কোনো এয়ারড্রপ থেকে আমাদের প্রফিট আর্নিং হবে তখন সেটাকে আমাদেরকে আইএনআরে কনভার্ট করতে হবে যাতে আমরা ব্যাংক অ্যাকাউন্টে দেখতে পাই। এখন বিষয় হলো, আইএনআরে যখনই আমরা কনভার্ট করতে যাব, অর্থাৎ কোনো একটা কারেন্সি আমি পেলাম, যেমন ক্যাটি টোকেন আমরা অনেকেই পেয়েছি, সেই ক্যাটি টোকেনটাকে সেল করে যখন আইএনআরে কনভার্ট করব তখন কিন্তু 30% ট্যাক্সের একটা ব্যাপার রয়েছে। সেই জায়গা থেকে যদি আমরা বাঁচবো মনে করি তাহলে সেটা কিন্তু বাঁচানো সম্ভব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেই ইউএসডিটি যে টোকেন থেকে আমি দেখা গেল ক্যাটি টোকেন পেলাম, আমি অন্য কাউকে ক্যাটি টোকেন ট্রান্সফার করে দিলাম, যে তার কাছ থেকে আমি সরাসরি টাকা নিয়ে নিলাম ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ ক্যাটি টোকেন সে নিয়েছে, এখন সে ঠিক করে নেবে সে ক্যাটি টোকেন কী করবে। সে স্টক করতে পারে বা সে বিক্রি করতে পারে, বিক্রি করার পর তার যদি ইচ্ছা হয় বিক্রি করলে সে ট্যাক্স গভর্নমেন্টকে পে করবে, যে সমস্ত রুলসগুলো রয়েছে সেগুলো সে ফলো করবে। তো আমি একটা অফার সবাইকে দেব, যদি কারো মনে হয় যে কোনো টোকেন যদি কেউ সেল করতে চায় বা ইউএসডিটি যদি কেউ সেল করতে চায়, তাহলে আমাদের বেগ এক্সচেঞ্জে সেল করতে পারবে। তার জন্য আমাদেরকে বেগ এক্সচেঞ্জে ডিএম করতে হবে, সেখান থেকে কি প্রসেস আছে সেগুলো বলে দেওয়া হবে, সেগুলো করলেই একদম 100% সেফ এক্সচেঞ্জ বেগ এক্সচেঞ্জ ভায়া টেলিগ্রামের মাধ্যমে টোটাল কাজগুলো হয়। বেগ এক্সচেঞ্জ তো সরাসরি বেগ এক্সচেঞ্জের সঙ্গে কথা বলার পর সেখানেও আমরা সরাসরি ক্যাটি টোকেন বা ইউএসডিটি ডিপোজিট করে দিতে পারি। সেক্ষেত্রে কিছুক্ষণ সময় পর সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টা সেখানে কনফার্ম করে দেওয়া হবে, সেখানে রিপ্লাই দেওয়া হবে এবং তারপরে তাকে আইএনআর পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে ক্রিপ্টো এয়ারড্রপ থেকে বেশি প্রফিট করতে গেলে আমাদেরকে মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে। এটা হ্যান্ডেল করাটা কিন্তু যথেষ্ট টাফ। তার জন্য প্রথমত আমরা ক্লোন অ্যাপের মাধ্যমে 5টা অ্যাকাউন্ট আমরা তৈরি করে নেব। সেটা 5টা টেলিগ্রাম, 5টা ইমেল, 5টা এক্স হ্যান্ডেল, 5টা ডিসকর্ড, 5টা গ্যালাক্সি, 5টা জিলে, এরকমভাবে 5টা মেটামাস্ক, 5টা টনকিপার, 5টা ফ্যান্টম। যদিও এখন ফ্যান্টম দরকার নেই, এখন মেটামাস্ক এবং টনকিপার এই দুটো ব্যবহার করলেই
এনাফ। বাকি যখন যেটা দরকার হবে আমি বলে দেবো, সেইভাবে আমরা এক্সটেনশনগুলো ব্যবহার করব। আমি বলবো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না করে সরাসরি এক্সটেনশন ব্যবহার করতে, এবং এক্সটেনশন ব্যবহার করতে গেলে আমাদেরকে কিউই ব্রাউজার বা ইয়ান্ডেক্স ব্যবহার করতে হবে। আমি বলবো কিউই ব্রাউজার, এবং এই কিউই ব্রাউজারকেও কিন্তু 5টা ক্লোন করে নিতে হবে। কারণ হচ্ছে প্রথম যে ক্লোনটা আমরা বানিয়েছি, অর্থাৎ প্রথম কিউই ব্রাউজার যেটা ওপেন করব, সেটাতে আমরা কি করব, প্রথম মেটামাস্ক, প্রথম টেলিগ্রাম, প্রথম ইমেল, প্রথম এক্স, প্রথম ডিসকর্ড, প্রথম টেলিগ্রাম, এইগুলো রাখবো। সেকেন্ড কিউই ব্রাউজার যেটা ওপেন করব, সেখানে সেকেন্ড মেটামাস্ক, সেকেন্ড টনকিপার, সেকেন্ড টেলিগ্রাম, সেকেন্ড ইমেল, সেকেন্ড এক্স, সেকেন্ড ডিসকর্ড। এবার সেকেন্ড যে গ্রুপটা আমি বানিয়েছি তার প্রত্যেকটা অ্যাকাউন্ট সেকেন্ড কিউ ব্রাউজারে ওপেন করব বা লগ ইন করবো। থার্ড কিউ ব্রাউজার যেটা ওপেন করব, সেখানে সমস্ত থার্ড অ্যাকাউন্টগুলোকে ওপেন করব। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা, অর্থাৎ 5টা যদি কিউ ব্রাউজার ডাউনলোড করি, 5টাতে 5টা অ্যাকাউন্ট, আলাদা আলাদা অ্যাকাউন্ট, সেইভাবে আমরা সাজিয়ে রাখবো এবং নোট করে রাখবো যে কোন কিউ ব্রাউজারে কোন অ্যাকাউন্ট আমরা ব্যবহার করছি, কোন ইউজার নেম রয়েছে। ব্যাস এইটুকু আমরা কাজ করে রাখবো, এবং একটার পর একটা যে এয়ারড্রপগুলো আসবে, যেগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করব, সেইগুলো মেনটেন করতে হবে, সেগুলো ডেলি টাস্ক করে যেতে হবে, তাহলেই এনাফ। এবং একটা সময় পরে, তাহলে 2 মাস বা 3 মাস বাদ দিয়ে নিজেরাই এক্সপার্ট হয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে, বুঝে যাবেন। তবে এখনও কিছু সময় লাগবে, কারণ এগুলো শিখতে গেলে অনেক সময় প্রয়োজন। দেখা যাবে 5 থেকে 6 মাস আপনাকে এখানে কাজ করতে হবে, কারণ এখানে ট্রান্সফার বা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম রয়েছে, যেগুলো আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং একটা কমেন্ট করে জানাবেন যেখান থেকে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন কিনা, বা এরপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয়, মনে হয় যে না আরও কিছু ডিটেলস আমাদের দরকার, কোন কোন বিষয়ে আপনারা জানতে চাইছেন, সেগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করার। আস্তে আস্তে আপনাদেরকে ক্রিপ্টো এয়ারড্রপ সম্পর্কে সমস্ত বিষয় শিখিয়ে দেবো।